বিষয়টা নিয়ে অঙ্ক করাবো, সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর অন্তর্গত সমান্তর প্রগতি চ্যাপ্টারের অনুশীলনী 5.3 এর 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা। প্রথমে আমি প্রশ্নটা পড়ে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, একটি সমান্তর প্রগতির প্রথম 51টি পদের সমষ্টি নির্ণয় করো, যার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যথাক্রমে 14 এবং 18। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমান্তর প্রগতির প্রথম পদ কিন্তু দেওয়া নেই। আমরা এই জন্য সমান্তর প্রগতির প্রথম পদকে ধরে নেব। ধরি প্রথম পদ is equal to a। তারপরে এখানে সরাসরি সাধারণ উত্তর কিন্তু দেওয়া হয়নি, কিন্তু আমরা এখান থেকে সাধারণ উত্তর বের করতে পারবো এটা দেখে, যেহেতু এখানে লেখা আছে প্রগতিটার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ 14 এবং 18 যথাক্রমে। যেহেতু পরপর দুটি পদ দেওয়া আছে, আমরা যদি তৃতীয় পদ যেহেতু 18, এই তৃতীয় পদ 18 থেকে যদি দ্বিতীয় পদটাকে মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা ডি এর মান অর্থাৎ সাধারণ উত্তর পেয়ে যাব। সুতরাং আমরা লিখব সাধারণ অন্তর। সাধারণ উত্তর ডি ইজ ইকুয়াল টু তৃতীয় পদ অর্থাৎ 18, এর থেকে আমরা ম্যানেজ করব দ্বিতীয় পদ। তোমরা এটা মনে রাখবে যে কোনো প্রগতির একটা পদের থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা বিয়োগ করি তাহলে সাধারণ উত্তর পাওয়া যাবে। সেই জন্য আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করেছি, যার রেজাল্ট হচ্ছে 4, অর্থাৎ ডি এর মান আমরা পেয়েছি কত? 4। আমাদের এখান থেকে এর মানটা কিন্তু বের করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু S51 অর্থাৎ 51টি তম পদের সমষ্টি, 51টি পদের সমষ্টি আমরা বের করতে পারবো না। তো এর জন্য আমি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যেহেতু এখানে দেওয়া আছে, যে কোনো একটা পদকে আমি এখানে কন্ডিশন হিসেবে ধরে নিয়ে করব। আমি প্রথমে যেহেতু লেখা আছে ATQ T2 is equal to অর্থাৎ দ্বিতীয় পদ, T2 means দ্বিতীয় পদ। কত আছে দ্বিতীয় পদ? দ্বিতীয় পদ হচ্ছে 14, তো এটা ইকুয়াল টু আমরা 14 লিখলাম। এবার T2 এর জায়গায় আমরা সূত্র অনুসারে যদি করি, হয় a প্লাস 2 minus 1 into d হয়, অর্থাৎ a প্লাস n minus 1 into d। সূত্র তোমরা আগে থেকেই জানো, is equal to কত হবে? 14। পরবর্তী লাইনে a প্লাস এখানে 2 minus 1 অর্থাৎ 1 into d এর মান আমরা বের করেছি 4, সুতরাং 4 বসিয়ে দেব, is equal to 14। পরের লাইনে a প্লাস 4 একে 4 is equal to 14, বা a is equal to 14 minus 4, সুতরাং a is equal to 10। এখন আমরা a এর মানও কিন্তু পেয়ে গেছি এবং আমরা d এর মানও জানি। এবার আমরা যদি S51 অর্থাৎ 51টি পদের সমষ্টি বের করি, আমরা লিখব S51 is equal to, তো S51 কিভাবে আমরা লিখব? এটা হচ্ছে Sn এর যে সূত্র, অর্থাৎ n-তম পদের n-তম পদ পর্যন্ত যোগফল যে সূত্র আছে সেই সূত্রটাকে ফলো করে আমরা করব। তো প্রথমে n/2 হবে। তো এই অঙ্কটার মধ্যে যেহেতু S51 বলেছে, অর্থাৎ এখানে পদ কয়টা? পদের সংখ্যা হচ্ছে 51, তো n/2 মানে 51/2। তারপরে 2 into a হবে, এখানে 2 into a আছে, তো 2 into a মানে a হচ্ছে 10 প্লাস, তারপর ব্র্যাকেট দিয়ে n-1, তো n এর মান কত? n এর মান 51, 51 minus 1, এই হয়ে গেল n-1 into d। d এর মান কত? d এর মান হচ্ছে 4, সুতরাং আমরা এখানে লিখব 4। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার 51/2 ব্র্যাকেটের ভিতর হবে 10 আর 2 মাল্টিপ্লাই করে 20 প্লাস এখানে হবে 50 into 4। তার পরবর্তী লাইনে 51/2
4 গুণ করি 200 হয়। 200 এর লগে আমরা যদি 20 যোগ করে দিই 220। এবার এই 2 দিয়ে আমরা যদি 220 কে কেটে দিই তাহলে 110। এবার 51 আর 110 যদি আমরা গুণ করে দিই এখানে হচ্ছে 5610 আর এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্ক। প্রশ্নটা আমি করে নিচ্ছি। একটি প্রগতির প্রথম 60টি পদের সমষ্টি হচ্ছে 49 এবং ইহার 17টি পদের সমষ্টি হচ্ছে 289। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তোমার প্রথমেই খুঁজতে হবে এই অঙ্কটার মধ্যে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া আছে কিনা। যদি না থাকে আমরা প্রথমেই প্রথম পদ a এবং সাধারণ অন্তর d ধরে নেব। আমরা ধরে নিয়েছি প্রথম পদ a, সাধারণ অন্তর d। তারপরে দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে প্রথম 60টি পদের সমষ্টি 49। আমরা লিখছি প্রথম 60টি পদের সমষ্টি, দ্যাট মিন্স S7। 60টি পদের সমষ্টি মানে S7 49 দেওয়া আছে। এবার S7 এর জায়গায় আমরা Sn এর যে সূত্র সেই সূত্র অনুসারে লিখব। আমি প্রথমে Sn এর যে সূত্রটাকে পাশে লিখছি। Sn এর যে সূত্র সেটা হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2a প্লাস n-1 ইনটু d। এই সূত্রকে ফলো করে আমি Sn এর সূত্রটা লিখব। বা তো S7 এটা দ্বারা বোঝা যাচ্ছে এখানে n এর মান হচ্ছে 7। তাহলে যে এখানে সূত্রে লিখেছে n/2, তাহলে এখানে কত হবে? n এর জায়গায় 7/2 2a প্লাস n-1 লেখা আছে। তো n হচ্ছে 7, এখানে 7-1 ইনটু d। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে ইজ ইকুয়াল টু 49। পরের লাইনে 7/2 2a প্লাস এখানে হবে 6d ইকুয়াল টু হবে কত? 49। নেক্সট 7/2 এখানে এই দুটো পদের মধ্যে 2 কিন্তু কমন যায় দুটো পদের থেকে। 2 যদি কমন নেই অর্থাৎ 2 আর 2 এখান থেকে যদি বের করে নিয়ে আসি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, তাহলে এখানে আমরা লিখব 2 আর ব্র্যাকেটের ভিতরে কমন নেওয়ার পর প্রথম অংশে অর্থাৎ 2 এর মধ্যে 2 যদি কমন চলে যায় থাকে a লিখব ভিতরে প্লাস 6d এর থেকে যদি 2 কমন চলে যায় তাহলে এখানে 3 থাকবে, d থাকবে অর্থাৎ 3d থাকবে ইজ ইকুয়াল টু কত? 49। এবার 2 কেটে দাও। পরবর্তী লাইনে আমরা a প্লাস শুধু 3d টাকে লিখব। লগে সঙ্গে যে 7টা আছে গুণ অবস্থায়, এই রাশির সাথে 7টা গুণ অবস্থায় আছে। 7টাকে আমরা 49 এর নিচে পাঠিয়ে দেব। 49/7। এরপরে 7 দিয়ে কিন্তু 49 কে কাটা যায়, হবে 7। সুতরাং a প্লাস 3d ইজ ইকুয়াল টু 7। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। একই রকম ভাবে এখানে আরো একটি কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে 17টি পদের সমষ্টি হচ্ছে 289। তো আমরা যদি একই রকম ভাবে করি লিখব আবার S17 এটার মান দিয়েছে 289। তো S17 সূত্র অনুসারে যদি আমরা লিখি Sn এর সূত্র অনুসারে তাহলে হচ্ছে 17/2 তারপর 2a প্লাস 17-1 ইনটু d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে 289। এরপরে 17/2 2a প্লাস এখানে 17 থেকে যদি 1 কে আমরা মাইনাস করে দিই হয়ে যাবে 16d ইজ ইকুয়াল টু হবে 289। এরপরের লাইনে 17/2 লিখব। তারপরে দেখো এখানেও সেম, এই দুটো পদের থেকে আমরা 2 যদি কমন নিয়ে আসি তাহলে 2 কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা লিখতে পারি, লিখলাম। এবার 2 যদি কমন নেওয়ার পরে কি কি থাকে দেখি। 2a আছে, 2a থেকে 2 তো কমন চলে গেছে, থাকবে a প্লাস 16d এর থেকে 2 কমন গেলে থাকবে 8d। 8d ইজ ইকুয়াল টু কত?
আমরা শুধু লিখবো a প্লাস 8d ইজ ইকুয়াল টু হবে এই রাশিটার সাথে 17 তো গুণ অবস্থায় আছে, সেহেতু এই 17টা কিন্তু 289 এর নিচে চলে যাবে। এবার 17 দিয়ে যদি আমি সরাসরি 289 কে কেটে দিই তাহলে आंसर হবে এখানে 17। সুতরাং a প্লাস 8d ইজ ইকুয়াল টু হবে 17। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা যেহেতু এখানে 1 নম্বর সমীকরণটা এবং 2 নম্বর সমীকরণটা পেয়ে গেছি, এখন এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করলে আমরা কি পাই দেখি। লিখব এখন 1 নং ও 2 নং হতে পাই। প্রথমে 1 নং সমীকরণটা লিখব a প্লাস 3d ইজ ইকুয়াল টু 7 এবং নিচে লিখব 2 নম্বর সমীকরণটা a প্লাস 8d ইজ ইকুয়াল টু 17। এবার 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা অ্যাকচুয়ালি বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, এখানে লিখব 1 2। বিয়োগ করলে নিচের যে সমীকরণটা আছে এই সমীকরণটার চিহ্নগুলি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে a এর যে চিহ্ন প্লাস আছে সেটা মাইনাস হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানেও প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস, যার ফলে এখানে প্লাস a এবং মাইনাস a কেটে যাবে এবং পরে এই 8d এর চিহ্ন কিন্তু এখন মাইনাস এবং 3d এর চিহ্ন কিন্তু প্লাস, ফলে এখানে একটা পজিটিভ চিহ্ন আর একটা নেগেটিভ চিহ্ন হওয়ার কারণে এখানে কিন্তু বিয়োগ করতে হবে, অর্থাৎ 8d থেকে 3d গেলে 5d হবে। তারপরে প্রশ্ন হচ্ছে যে এখানে কোন চিহ্নটা বসবে, তো বড় সংখ্যা যেটা রয়েছে তার চিহ্নটা মাইনাস, মাইনাস এখানে বসবে ইজ ইকুয়াল টু, এবার 17 এর চিহ্ন কিন্তু মাইনাস এবং 7 এর চিহ্ন কিন্তু প্লাস। এবার যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ সাইন আছে সেহেতু আমরা এখানে বিয়োগ করব, সাবট্রাকশন করব। 17 থেকে 7 গেলে হবে 10, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে এখানে হবে মাইনাস, মাইনাস মাইনাস বোথ সাইডে আমরা যদি কেটে দিই আমাদের এখানে আমরা পাচ্ছি 5d ইজ ইকুয়াল টু 10। সুতরাং d ইজ ইকুয়াল টু কত হবে, d ইজ ইকুয়াল টু d এর সাথে যে 5টা কোন অবস্থায় আছে তাকে আমরা নিচে নিয়ে নেব আর উপরে থাকবে 10। এবার 5 দিয়ে 10 কে কাটলে হবে 2 ইজ ইকুয়াল টু 2। d এর মান আমরা পেয়ে গেছি 2। এরপর আমাদের বের করতে হবে a এর মান। তাহলে আমরা a এর মান কিভাবে পাবো, এই যে d এর মান আমরা পেয়েছি এই d এর মানটাকে আমরা 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে বসিয়ে দেব। তো আমরা 1 নং এ বসিয়ে দিই। 1 নং সমীকরণে এই যে d আছে, d এর জায়গায় d এর মানটা বসিয়ে দাও। এখন 1 নং এ d ইজ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা এটা, এখানে আমরা a লিখব প্লাস 3 ইনটু a প্লাস 3 ইনটু d। d এর মান কত 2, a প্লাস 3d, d এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি ইজ ইকুয়াল টু কত 7। পরবর্তী লাইনে a প্লাস 3 দুগুণ এখানে 6 হবে ইজ ইকুয়াল টু 7। সুতরাং a ইজ ইকুয়াল টু কত হবে দেখো, এখানে তো 7 আছে অলরেডি, 6 যদি এদিকে চলে আসে মাইনাস হবে, অর্থাৎ 7 মাইনাস 6 ইজ ইকুয়াল টু হবে 1, অর্থাৎ আমরা a এর মান পেয়ে গেছি 1 আর d এর মান আমরা পেয়ে গেছি 2। এবার আমাদের বের করতে বলেছে যে এই প্রগতিটার n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ Sn এর মান বের করতে বলেছে। সুতরাং Sn এর মান বের করতে বলেছে, তো Sn এর সূত্র এটা আমাদের জানা আছে। Sn এর সূত্র কি, n/2 into 2a plus n minus 1 into d। এবার আমরা a এবং d এর যে প্রদত্ত আমরা যে মানগুলি পেয়েছি
মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে n এর মান আমরা জানি না, n/2 লিখব, ইনটু 2 ইনটু a এর মান কত 1 প্লাস n - 1 ইনটু d এর মান আমরা পেয়েছি কত, d এর মান পেয়েছি 2, 2 বসিয়ে দিলাম। তারপরে n/2 এদিকে 2 আর 1 গুণ করলে 2 হয়, প্লাস 2 দিয়ে আমরা এই রাশিটাকে গুণ করতে হবে, অর্থাৎ 2 দিয়ে আমরা 1 কে যদি গুণ করি 2n হয়। তারপরে 2 দিয়ে 1 কে গুণ করব, তার আগে তাদের চিহ্নগুলি গুণ করে নেব। এখানে 1 এর চিহ্ন মাইনাস, বাইরে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 একে 2, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এদিকে প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে এখানে আছে n/2 ইনটু এখানে শুধু আছে 2n, লিখলাম 2n। এবার এই 2 আর এই 2 কাটা, তাহলে n আর n যদি আমরা গুণ করি n স্কয়ার হবে, অর্থাৎ এখানে প্রগতিটার n তম পদের, n তম না n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত, n স্কয়ার লিখতে হবে। সুতরাং প্রগতিটির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার, এটাই হচ্ছে এই যে অঙ্কটা নির্ণয়। স্টুডেন্ট, এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। 10 এর মধ্যে দুটো অঙ্ক আছে আবার। তো প্রথম 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা পরে নিচ্ছি। দেখাও যে a1 a2 ডট 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 an ডট 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 একটি সমান্তর প্রগতি গঠন করে, যেখানে an কে নিম্নে দেওয়া উপায়ে ব্যাখ্যা করা হয়। এক নম্বরে দেওয়া আছে an = 3 + 4n। তো আমাদেরকে কিছু সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলি হচ্ছে a1 a2 এভাবে দেওয়া আছে ডট ডট দিয়ে an পর্যন্ত। এই সংখ্যাগুলি সমান্তর প্রগতি গঠন করে কিনা সেটা আমাদের প্রুফ করে দিতে হবে, প্রমাণ করতে হবে। আমাদের হাতে কি আছে, আমাদের হাতে একটা কন্ডিশন দেওয়া আছে an = 3 + 4n। তো এই কন্ডিশনটা দিয়ে আমাদের প্রুফ করতে হবে। তো যেহেতু এখানে an = 3 + 4n দিয়েছে, এখান থেকে আমি a1 a2 a3 a4 এগুলি বের করে নেব। কিভাবে বের করব দেখো। সুতরাং a1 = অর্থাৎ আমি n এর জায়গায় এখন 1 বসিয়েছি, এজন্য আমি 3 + 4 n এর জায়গায় 1 বসিয়ে দেব। এখানে 1 হলে এখানেও n এর জায়গায় আমরা 1 বসিয়ে দেব। তাহলে এখানে কত হচ্ছে आंसर, 3 প্লাস এখানে তো 4, 4 1 = 4, তাহলে 3 + 4 = 7, অর্থাৎ a1 এর মান পেয়েছি 7। তারপর আমরা a2 বের করে নেব সেম ভাবে, 3 + 4 এবার n এর জায়গায় হবে 2। যখন a2 বের করছি তখন n এর মান আমরা 2 বসাবো। a3 যখন বের করব n এর জায়গায় 3 বসাবো। তাহলে কত হচ্ছে, এখানে 4 × 2 = 8, 8 আর 3 = 11 হবে। তারপর a3 বের করে নাও। a3 যদি বের করি 3 + 4 3 হয়ে যাবে, অর্থাৎ 3 4 12, 12 আর 3 যোগ করলে হবে 15। এবার এটা কখন বা কি শর্তে সমান্তর প্রগতি হবে এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। এখন যেহেতু আমরা প্রথম 3টা পদ বের করে নিয়েছি, তো পুরা বা কতগুলি সংখ্যা সমান্তর প্রগতি তখনই গঠন করে যদি এই যে দ্বিতীয় পদের থেকে প্রথম পদের যে বিয়োগফলটা, যে গ্যাপটা, এটা যদি তৃতীয় পদের থেকে দ্বিতীয় পদের যে মধ্যে যে গ্যাপ তার সমান হয়, অথবা এটা বলতে পারো চতুর্থ পদের থেকে তার আগের পদ বিয়োগ করলে যে গ্যাপ হয়, এই প্রত্যেকটা গ্যাপ যদি ইকুয়াল হয় তবেই কিন্তু সেটা সমান্তর প্রগতি গঠন করবে। তো আমরা সেটা করে দেখছি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করে দেখছি। এখন a2 - a1 করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ 11 - 7 = 4। তারপর তৃতীয় পদ থেকে আমরা যদি দ্বিতীয় পদকে বিয়োগ করি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করি, অর্থাৎ a3 থেকে a2 বিয়োগ করি, লিখব 15 - 11। 15টা হচ্ছে a3 এর মান, বসিয়ে দিলাম 15, আর a2 এর মান হচ্ছে 11 = কত, 4। তাহলে দেখা যাচ্ছে কি তাদের মধ্যে যে গ্যাপগুলি সেম হচ্ছে। যেহেতু a2 - a1 = a3 - a2 = সেম গ্যাপ,
সমান্তর প্রগতি গঠন করেছে বা এগুলি গঠন করে আমরা দেখতে পারি। সুতরাং A1 A2 A3 AN সমান্তর প্রগতি গঠন করে। সমান্তর প্রগতি এটা প্রুফড। পরের যে 2 নম্বর যে অঙ্কটা 10 এর 2 নম্বর অঙ্ক একই রকম ভাবে আমরা করব। এখানেও কিন্তু দ্বিতীয় যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে an = 9 - 5n। এখান থেকে আমরা a1 a2 a3 বের করে নিই প্রথমে। সুতরাং a1 = 9 - 5 * 1 হবে 9 থেকে যদি 5 বিয়োগ করি 4 হয়। a2 = হবে 9 - 5 * 2। তাহলে এখানে হয়ে যাবে 9 - 5 × 10 9 - 10 = হবে -1। নেক্সট a3 যদি বের করি সেখানে হবে 9 - 5 * n এর জায়গায় হবে 3। তাহলে কত হবে? এখানে 3 × 5 = 15 -15 আর +6 তাহলে হবে -6। এবার সেম ভাবে আমি a2 থেকে a1 বিয়োগ করে দেখি। a2 - a1 = কত হচ্ছে? a2 এর মান হচ্ছে -1 মাইনাস তারপর a1 লিখব। a1 এর মান হচ্ছে 4 তো ইকুয়াল টু হবে কত? -5। -1 এবং -4 এটা প্লাস হয়ে যাবে তাহলে হবে -5। এরপরে a3 - a2 = a3 এর মানটা আমি বসিয়ে দেব -6 মাইনাস এবার a2 কত? a2 এর মান হচ্ছে -1 সুতরাং ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -1 = হবে -6 তারপর এখানে -7 আছে প্লাস হয়ে যাবে 1 = কত? -6 আর +1 এটা হয়ে যাবে -5। তো দেখতে পাচ্ছি আমরা এই যে দুটো গ্যাপ a2 থেকে a1 এর মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে -5। একই রকম ভাবে a3 থেকে a2 যদি আমরা বিয়োগ করি এই গ্যাপটাও কিন্তু -5 একই রকম গ্যাপ। সুতরাং গ্যাপ যদি এখানে এক রকম হয়েছে আমরা লিখব a2 - a1 যেহেতু a2 - a1 = a3 - a2 = -5 সেম গ্যাপ হয়েছে। এই অবস্থায় আমরা এটা বলতে পারি যে এই সংখ্যাগুলি এবারও কিন্তু সমান্তর প্রগতি গঠন করে। সুতরাং a1 a2 a3 an এরা সমান্তর প্রগতি গঠন করে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের যে অঙ্কগুলি করিয়েছি তোমরা বুঝতে পেরেছো আশা করি। আগামী দিনেও এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলি নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। আজকের জন্য এখানে থাক। গুড বাই, ভালো থেকো সবাই।